রমজানের চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন ফেটে যাওয়ায় তীব্র পানির সংকটে ভুগছে নগরীর বিভিন্ন এলাকার মানুষ। 4 দিনেও ওয়াসার পানি সরবরাহ চালু না হওয়ায় দিশেহারা আগ্রাবাদ, হালিশহর সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। প্রতিবাদে ওয়াসা ভবন ঘেরাও করে তারা। দ্রুত পানি সরবরাহ চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে বললেন ওয়াসার এমডি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ওয়াসা সুপেয় পানির জন্য হাহাকার। 4 দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের আগ্রাবাদ, হালিশহর, পোস্তারপাড়, ধনিয়ালাপাড়া সহ বেশ কিছু এলাকায় ওয়াসার পানি সরবরাহ। চট্টগ্রামের মানুষ পানি পাচ্ছে না, হাহাকার চলছে, লাইন কাটা যাচ্ছে। ওয়াসার পানি আজকে বিগত 14 দিন আগে থেকে এমন হচ্ছে। পানির এত সমস্যা, এগুলো তো টিকা যাচ্ছে না। আর ওয়াসারের লাইন ঠিক করতেছে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু মানুষকে তো একটু সুযোগ দিতে হবে। হঠাৎ করে রোজার মধ্যে ওয়াসার পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা ভবন ঘেরাও করে বিক্ষোভ করে ভুক্তভোগীরা। ওয়াসা কর্তৃপক্ষ বলছে শনিবার থেকে পানি সঞ্চালন লাইন ফেটে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ করে ডাকা হলেও দ্রুত পানি সরবরাহ চালু করার কথা বললেন ওয়াসার এমডি। ট্রান্সমিশন লাইনটি নিচের দিক থেকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং লাইনটি ফুটা হয়ে যায়। আমরা আশা করছি যে আজকে সন্ধ্যার মধ্যে হয়তো আমরা এই লাইনটি আবার পুনরায় চালু করতে পারবো। পুনরায় চালু করতে পারলে পানি সরবরাহ পরিস্থিতি হয়তো ইনশাআল্লাহ ধীরে ধীরে উন্নতি হবে। এইদিকে ওয়াসার পানি না পেয়ে নলকূপের পানির উপর এই এলাকার মানুষ নির্ভর হলেও নলকূপের পানিতে অতিরিক্ত আয়রন থাকা সহ দুর্গন্ধ হওয়ায় দিশেহারা বাসিন্দারা। যথেষ্ট পরিমাণ একদম নোংরা, তারপরও কি করতাম, ব্যবহার করতেছি আয়রন ওগুলোতে আয়রনের পানি, ওগুলো তো আমরা খাওয়ার উপযুক্ত না। ওগুলা খাইলে আমাদের শরীরের মধ্যে সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।